গাজায় হামাসের হাতে থাকা জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরায়েলে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। শনিবার স্থানীয় সময় রাতে বিক্ষোভে অংশ নেন ৭.৫ লাখ ইসরায়েলি। বিক্ষোভকারীদের বড় অংশ মনে করেন গাজায় যুদ্ধবিরতি জিম্মি মুক্তির একমাত্র উপায়। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে এত বড় বিক্ষোভ আগে হয়নি ইসরায়েলে। বিক্ষোভে অংশ নেন ৭.৫ লাখ ইসরায়েলি। কেবল তেল আবিবেই অংশ নেন ৫ লাখ বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ, গাজা থেকে জিম্মিদের নিরাপদে ফিরিয়ে আনতে একটি চুক্তিতে উপনীত হতে বারবার ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বিক্ষোভকারীদের দাবি, গাজায় থাকা বাকি জিম্মিদের প্রাণ রক্ষায় তাদের নিরাপদে ইসরায়েলে ফিরিয়ে আনার জন্য নেতানিয়াহু সরকার দ্রুত একটি চুক্তি করুক। ইসরায়েলিদের একটি বড় সংখ্যক মনে করেন যুদ্ধবিরতি আসলে জিম্মিদের ঘরে ফিরিয়ে আনার একমাত্র উপায়। এদিকে গাজায় থামছে না ইসরায়েলের হামলা। গতকাল শনিবারও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে।